এমন একটা কাজ করি যে এই কাজের কোনো ছুটি নাই, এরকম কোনো দিন মিস যায় না যে কাজ না করে থাকতে পারি। এই যে এখন যাইতেছি কাজ করার লেগে, প্রতিদিন সকালে বিকালে রাত্রে কাজ করা লাগে। এই অবস্থা আমার। ছাদের উপর অনেক ময়লা টয়লা আইছে, এগুলো যে পরিষ্কার করতে হইব, কার্নিশ করতে হইব। অনেক বালু টালু আইছে আর কি, বাতাসে পুরা অসাব হয়ে গেছে গা, এটা কার্নিশ করা লাগবে। এই যে কি অবস্থা, এগুলো পরিষ্কার করতে হইব। ওই দিকটা ভালো আছে, ওই দিকটা সাফ করি। কেমনি কেমনি এই বালুগুলো ওই যে এই দিক দিয়ে আগে মনে হয়, আর তলে দিয়ে মনে হয় কি অবস্থা। এগুলো সাফ করার পরে কাজের অবস্থা, এগুলো এত ভালো করে সাফ করা লাগে না, এটা হচ্ছে মানে ছাদের রূপে আর কি। নিতে ওইটা দিয়ে সব সাফ করে এলাইছি, উপরে উপরে সব পরিষ্কার করে এলাইছি। এখন নিচে যাইতে হইব, আবার নিচে কাম আছে অনেক, নিচে প্রচুর কাম। নিচে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হইব, যদি ওই জায়গাটা পরিষ্কার কিছু নাই, তারপরে ওইটা যেহেতু বিল্ডিংয়ের সামনের জায়গা, এই জন্য পরিষ্কার করা লাগে। এটা কার্নিশ করা শেষ, এক একদিন এক একটা কাজ করা লাগে। এই যে আজকে শুধু কার্নিশ করছি, আবার পরের দিনে এটা পানি দিয়া দুই এরকম। এইখানেও সাফ করলাম, বালু টালু পাতা টাতা এটা এতে এইখানেও সাফ করা লাগছে। এই যে সাফ সুফ করা শেষ, এখন গাছে পানি দিতে হইব আর কি। গাছও পানি না দিলে আবার গাছ মরে যাবো না। প্রতিদিন 2 বালতি করে পানি দেওয়া লাগে, গাছও পানি দিতে হইব। গাছে পানি টানি দেওয়া শেষ, প্রায় মোটামুটি কাজ শেষ আমার। এক বিল্ডিংয়ের কাজ এটা, এক একদিন এক একভাবে কাজ করা লাগে। আজকে এটা এখানে ময়লা টলা যেখানে ছিল এগুলো নিয়ে আনিছি, পরের দিন পুরোটা কার্নিশ করতে হইব। এখানে আজকে কার্নিশ করে দিছি, কালকে আইসা মানে পানি দিয়া সাফ করতে হইব আর কি। বাকি আছে শুধু বিল্ডিংয়ের ময়লা টুকু আর কি। যেটা হচ্ছে ময়লা, তারা এখানে ময়লা রাখে, মানে যারা ভাড়াটিয়া হেরা এখানে রাখে না, যারা বিল্ডিংয়ের মালিক হেরা একটা নির্দিষ্ট জায়গায় রাখে। ভাড়াটিয়ার জোবালা যাইয়া মানে ময়লা আর কি, ময়লা যাইয়া বাসা থেকে আনতে হয়। এখন এইটা আবার নিয়ে ফালাই তুইব আর কি। আমার এই জোবালা, খাবারের জোবালা, তারা এটা সারাদিনে যা খায় এগুলো সে তার জোবালা আর কি। যে এই বিল্ডিংয়ের টলি আছে, এটা টলি কয়, এই জন্য টলি দিয়া নামাইতেছি নিতেছি। আর যদি টলি না থাকতো তাহলে হাত দিয়া নেওয়া লাগতো। কি রে, গাড়ি নিমু কই দে আমারটা, এখান দিয়া যাইব তো মনে হয়, আল্লাহ ভরসা। এই অবস্থা গাড়ির আর ইয়ার মাছ। এরকম কয়েকটা বিল্ডিংয়ে কাজ করি। এটা হচ্ছে এক বিল্ডিংয়ের কাজ, এক একদিন এক এক জায়গার মধ্যে পরিষ্কার করা লাগে। একটা বিল্ডিংয়ে কাজ করার জায়গার কিন্তু অভাব নাই, মানে এক একদিন এক এক জায়গায় সাফ করি আর কি। প্রতিদিন সাফ করা লাগে বিল্ডিংয়ের সামনে দিয়া শুধু, আর বাকি জায়গা এগুলা 3 দিন 2 দিন 1 দিন পরে করা লাগে। তো এরকম এক বিল্ডিংয়ে না, আমি প্রায় 4-5টা বিল্ডিংয়ে কাজ করি, তো এই জন্য একটু কাজ বেশি। অনেকে 2-3টা বিল্ডিংয়ে কাজ করে। এই যে এখানে এগুলো ফালাইতে হইব ময়লাগুলা, এগুলা পরে বলদিয়ারা লোক আছে বাঙালি, তারা গাড়ি দিয়ে কাজ করে, তারা ইয়ে নিয়ে যায়। এখন এগুলো আমার এনে ফালামো আর কি। এক বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ, এটা নিয়ে শুধু এখন রাইখে দিব আগের জায়গা। তো একটা বিল্ডিংয়ের একটা হারেজের কাজ, এইটাই হারেজের কাজ। সে গাড়ি সাফ করব, ময়লা টয়লাগুলো নিব বিল্ডিংয়ের আশেপাশে সাফ করব, উপরে একটা ময়লা টয়লা সাফ করে, বিল্ডিংয়ের সামনে এগুলা সাফ করা লাগে। গাছ টাছ থাকে, গাছ টাছও পানি টানি দেওয়া লাগে, মানে এইটাই একটা হারেজের কাজ আর কি। যারা বলে হারেজি কাজ, কামটা যদিও ভালো আরামের, কিন্তু কামটা একটুখানি মানে নিষ্ঠা কামের মতো আর কি। এগুলাই কাজ, মানে কামটা আরামের আছে, সমস্যা নেই। যে আমি সকালবেলা করে লাইছি, এখন আর লোড টোড লাগতো না। এখন আবার আরেক বিল্ডিংয়ে যেতে হইব আমার। সব বিল্ডিংয়ের ভিডিও দেওয়া তো সম্ভব না, এই একটা বিল্ডিংয়ের এতটুকু কাজ করলাম, এইটার ভিডিও শুধু দিলাম, শেষ। এই বিল্ডিংয়ে আর কোনো কাজ নেই আমার, আমি আবার আরেক বিল্ডিংয়ে যাইতে হইব।